আসসালামু আলাইকুম বন্ধুরা। উত্তর দক্ষিণ দিগন্তে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি মোতালেব হোসেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কত ফিট বাই কত ফিট বাথরুমে আমরা কি দিতে পারবো। বেসিন, কমেট এবং গোসলখানার জন্য কত ফিট বাই কত ফিট বাথরুম প্রয়োজন। তো আমাদের এই বাথরুমটা হচ্ছে 7 ফিট। আমরা কমেটের জন্য 3 ফিট রেখে দিলাম। আর আমাদের বাথরুমটা হচ্ছে উত্তর দক্ষিণ লম্বা। আর আমরা দক্ষিণ পাশে 20 ইঞ্চি বেসিনের জন্য রেখে দিলাম। আর 20 ইঞ্চি এবং 3 ফিট রাখার পরে আমাদের যে জায়গাটা থাকে আমরা এটাকে সেন্টার করে আমরা এইখানে গোসলখানা কিংবা মোবিল শাওয়ারের লাইন রাখলাম। বন্ধুরা, আমাদের এই কাজটা ফুল গরম ঠান্ডা ওয়ারিং। তো আপনারা এই ভিডিওটা ফুল দেখলে আর ওয়ারিং করতে অসুবিধা হবে না কিংবা কাজ করতে অসুবিধা হবে না। আমরা এই বাদলির টেপগুলো ফ্লোর থেকে 32 ইঞ্চি উপরে দিলাম। বন্ধুরা, আমাদের টাইলস যাওয়ার পরে আমাদের 30 ইঞ্চি থাকবে। আমরা 33 ইঞ্চি উপরে দিলাম এই পয়েন্টগুলা। আর আমরা কনসেলগুলা ফ্লোর থেকে 45 ইঞ্চি উপরে দিলাম। আর আমাদের বাদলির টেপ থেকে কনসেলগুলো 9 ইঞ্চি দূরে আছে। আমরা অবশ্যই বাদলির টেপ থেকে কনসেল যেহেতু 9 থেকে 10 ইঞ্চি দূরে থাকে, এটা সবসময় মাথায় রাখবো। কারণ হচ্ছে আমরা বেসিন, গরম ঠান্ডা মিক্সার কল বসাইলে যেহেতু আমাদের ব্যবহার করতে অসুবিধা না হয়, এজন্য আমরা অবশ্যই 9 থেকে 10 ইঞ্চি বাদলির টেপ থেকে কনসেল দূরত্ব রাখবো। এগুলো মাথায় নিয়ে কাজ করলে আর কাজ করার পরে আমরা ঝামেলায় পড়বো না কিংবা সমালোচনার মুখে পড়বো না। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। এই কাজটা সম্পূর্ণ পিপিআরের কাজ। পিপিআরের ফিটিংস দিয়ে করা হয়েছে। আমাদের এই বাম সাইডের পাইপটা থেকে ডান সাইডের দিকে এই বেসিনের জন্য একটি গরম লাইন আসছে, আবার নিচের ঠান্ডা একটা লাইন আসছে বেসিনের জন্য। বেসিনেও আমাদের গরম ঠান্ডা লাইন টানা আছে, এই আর কি। তো আর আমাদের এই বেসিনের পাইপটা আমরা একদম ওয়াল কেটে ভিতর দিয়ে দিছি। এই কাজটা সম্পূর্ণ বিদেশি সিস্টেম কাজ হবে, এজন্য আমাদের এই সিস্টেমে কাজ আর কি। তো আপনারা অবশ্যই কাজ করার সময় মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে কাজ করবেন। আর আমাদের এই পয়েন্টটা আমরা বাড়তি রাখে দিছি আর কি, আমাদের কোনো সময় প্রয়োজন হলে ব্যবহার করব। আর কোনা দিয়ে পূর্ব দিকে যে এই লাইনগুলো গেছে টি হয়ে, ওইদিকে আমাদের কেসিনের মধ্যে গরম ঠান্ডা লাইনগুলো গেছে আর কি। তো আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর ডান পাশের এই পাইপটা ডাইরেক্ট ফলসাদে উঠছে হিটার থেকে। ওই ডান সাইডের এই পাইপটা দিয়ে আমাদের ফুল লাইনে গরমের পানি যাবে। আর মধ্য সেন্টারের যে পাইপটা, এটা দিয়ে আমাদের ট্যাঙ্কি থেকে আমাদের পানি আসবে, ঠান্ডা পানি আসবে। আর কনসেলের নিচে দিয়ে যে পাইপটা আবার আমাদের কলসাদের দিকে উঠছে, ওটা উঠছে এই জন্য আমাদের হিটারের পানিটা যেহেতু আমরা এখান থেকে এই কনসেলের আওতা থেকে নিতে পারি, এজন্য আমরা কনসেলের নিচ দিয়ে একটা লাইন আবার কলসাদে নিয়ে গেছি। এই জন্য আমাদের ফুল ওয়ারিংটাই এই কনসেলের আওতায় থাকবে। আমরা ছাদের উপরে গেট বল ব্যবহার করি নাই। আমরা এই বাথরুমটা এই কনসেল দিয়েই বন্ধ করব। গরম ঠান্ডা ফুল কাজটা এই কনসেল দিয়ে বন্ধ করব আমরা। আমাদের এটা হাই কমেট হবে। আমাদের নিচের দিকে যে লাইনটা গেছে এটা বাইরে একটা পয়েন্ট গেছে, এটা আপনারা বুঝে নেবেন। আর পিছন থেকে আমরা এই হাই কমেটের জন্য পয়েন্টটা রাখলাম 28 ইঞ্চি দূরত্বে। তা আপনারা সেম এই মাপে দিবেন, বাংলা কমেট হলে অন্য হিসাব। আর আমাদের লোডাউনের পয়েন্টটা কোনা থেকে 6 ইঞ্চি দূরত্বে, এটা আর মাঝখানে দেওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের কমেটটা এক ফার্স্ট সেফে বসবে, এই জন্য আমরা পয়েন্টটা কোনায় রাখলাম আর কি। এটা মধ্য সেন্টারে যদি দিই আমরা, তাহলে পরবর্তীতে ঝামেলায় পড়ব, পয়েন্টটা মাইট যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা এই পয়েন্টটা কোনায় সেফে দিছি, তাহলে আর আমরা সমস্যাতে পড়ব না। আপনারা এই সিস্টেমে কাজটা বুঝে করলে ঝামেলায় পড়বেন না। আশা করছি আপনারা টেনশন মুক্ত থেকে এই ওয়ারিংগুলো করতে পারবেন। শুধু এই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। আমাদের এই পাইপটা দিয়ে গরম পানি, কেসিন এবং বেসিন মিক্সার
ঝর্ণা সবগুলোতে গরম পানি যাবে। এই কাজটা সম্পূর্ণ গরম ঠান্ডা সিস্টেম। আর এই শর্ট পিসগুলো অবশ্যই আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে স্নিফলের মতো বানাবেন আর কি। এই পিপিআর এর কাজে তো স্নিফল নাই, আমরা 1.5 ইঞ্চি করে কেটে নিলে আর সমস্যায় পড়ব না। এই এই কনসেলের জায়গাটা আমরা ছোট ছোট শর্ট পিস কেটে নিব মেপে, এরপর আমরা ওয়ারিংগুলো করব। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই কাজটা। আমরা উত্তর দক্ষিণ লম্বা বাথরুমে দক্ষিণ পাশে 20 ইঞ্চি রেখে দিছি, বেসিনের জন্য উত্তর পাশে 3 ফিট রেখে দিছি, বেসিনের কমেডের জন্য। আর মধ্য সেন্টারে আমরা গোসলখানাটা দিলাম, এই আর কি। আপনাদেরকে ফুল ভিডিওটা আবার একবার দেখাতেছি, ফুল ওয়ারিংটা, যেহেতু আপনাদের বুঝতে আর অসুবিধা না হয়। উপরের পাইপটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গরম পানির পাইপ। এটা কেসিনে এবং ঝর্ণাতে, বাদলির ট্যাপে, এরপরে বেসিনে সবগুলোতে উপরের পাইপটা চলে গেছে, গরমের পাইপটা। আর আমাদের উপরের দিকে যে 3টা পাইপ উঠছে, এটা আপনারা বুঝতে পারছেন, মধ্য সেন্টারের পাইপটা সরাসরি ট্যাঙ্কি থেকে আসছে। আর বাম পাশ হয়ে যে পাইপটা উপরের দিকে উঠছে, ওটা গিজারের জন্য উঠছে। এটা আমি বলেছি আরও আগে, ওটা গিজারের জন্য উঠছে। এই জন্য আমরা ফুল গরম ঠান্ডা ওয়ারিংটাই কনসেলের দ্বারা নিয়ন্ত্রণ করব।